আগরপাড়ায় আবাসনে ঢুকে চাঁদার জুলুমবাজি, স্থানীয় ক্লাব সদস্যদের প্রতিবাদ করায় আক্রান্ত আবাসিক। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। আগরপাড়া মহাজ্যোতি ক্লাবের দুর্গাপুজোর চাঁদা কাটা হয় আগরপাড়ার একটি আবাসনে। অত্যাধিক পরিমাণে কাটা হয় চাঁদা বলে অভিযোগ। কেন এত পরিমাণ চাঁদা কাটা হচ্ছে সেই বিষয়ে প্রতিবাদ করেন আবাসনের আবাসিকরা। এরপর স্থানীয় মহাজ্যোতি ক্লাবের সদস্যরা চড়াও হয় আবাসিকদের উপর বলে অভিযোগ। গোটা ঘটনার অভিযোগ জানানো হয়েছে খড়দহ থানায়। ঘটনায় জড়িত অভিযুক্তদের এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি খড়দহ থানার পুলিশ। এই মারধর ও হামলার ঘটনায় যথেষ্ট আতঙ্কিত আবাসনের আবাসিকরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আবাসনের এক আবাসিক জানান, আগরপাড়া মহাজ্যোতি ক্লাব, যেটা মধ্যপল্লী মোড়ে, ওই মহাজ্যোতি ক্লাবের থেকে কিছু ছেলে এসে চাঁদা তোলার জন্য ওপরে যায়, 5 তলায় যায়। 5 তলায় গিয়ে একটা সঞ্জয় চক্রবর্তী নামের একজন ফ্ল্যাটে গিয়ে চাঁদার জন্য বলে, চাঁদা দেওয়ার জন্য। ওরা বলে এত টাকা আমরা দিতে পারবো না, মনে 1001 টাকা। হ্যাঁ, তখন বলে যে আমরা এত চাঁদা দিতে পারবো না, তোমরা এতে কম। ওরা 101 টাকা বা এরকম একটা কিছু বলে। তখন ওরা বলেছে যে না, এটা আমরা নিতে পারবো না। তখন বলছে ওদের একটা ভাড়া ফ্ল্যাটও আছে, মেস, সেখানে 2-4টে ছেলে থাকে। বলেছে ওদের কাছ থেকে তোমরা আর আলাদাভাবে নিও না, আমার কাছ থেকেই নিয়ে নিও ওদের চাঁদাটা। কারণ গতবার ওই মেসের কাছ থেকে চাঁদা তুলতে এসে প্রচুর ঝামেলা করেছিল এই মহাজ্যোতি ক্লাবই, মধ্যপল্লী মোড়ে। আমরা কোনো রকমে ম্যানেজ করেছিলাম। গতবারও এরকম মারপিট হয়েছিল। সেখানে আমরা মানে ফ্ল্যাটের লোকেরা এবং কমিটির থেকে সেটা ম্যানেজ করা হয়েছিল। সেম ঘটনা এবার। হ্যাঁ, সেম ঘটনায় আমরা বারবার বলেছিলাম যে তোমরা এবারে এই দিকে এসো না মধ্যপল্লী ক্লাব থেকে, কিন্তু ওরা শোনেনি। এসে চেঁচামেচি, মারামারি, সঞ্জয়কে রীতিমতো মারধর করেছে, ওর স্ত্রীকে গালাগাল দিয়েছে, নোংরা অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ, সে মানে বলার মতো না। সেই বলার পরে ওর মিসেস একটু চেঁচামেচি করেছে যে তোমরা এরকমভাবে আজে বাজে কথা বলছো কেন চাঁদা তুলতে এসে। তখন ওনার 80 বছরের উপরে বয়সের বাবা, সিনিয়র সিটিজেন, তাকে ধাক্কা মেরেছে। তাকে ধাক্কা মেরে তার হাতে রীতিমতো কালশিটে পড়ে গেছে, এমনভাবে মেরেছে। সেটা নিয়ে যখন চাঁদার যে জোর জুলুম, এই যে আবাসনের মধ্যে ঢুকে এইভাবে গুন্ডা দাদাগিরি, এতে কি আপনারা আবাসনের যারা থাকেন তারা কি আতঙ্কিত? ভীষণভাবে, যার জন্যে কালকে আমরা কমপ্লেন লজ করেছি খড়দা থানায়। সে খড়দা থানার পুলিশ তো আসতে চায় না। বারবার করে রিমাইন্ডার দিয়ে তারা তারপরে 12:30 1টার সময় এসছে। তা আসার পরে তাদেরকে আমরা ভিডিওটা, কালকে আমাদের সিসিটিভিতে ঘটনাটা পুরোপুরি উঠেছে, সেটা আমরা পুলিশকেও দেখিয়েছি। আতঙ্কিত আমরা তো মানে রীতিমতো আতঙ্কিত। আজকে তো সবাই প্রস্তুত হচ্ছে, আবার তো মার খেতে হবে। আজকে যে দলেরা আসবে তারা তো এসে আবার মারবে। হ্যাঁ, আমরা কি পারবো 5-6 জন ছেলের সাথে যুঝতে, মারামারি করতে? আমরা কি পারবো? খালি ওরা সবাই আতঙ্কিত। আমি যেহেতু এই কমিটির মানে আমাদের আবাসনের প্রেসিডেন্ট, তাই জন্য আমার কাছে এসে তারা সবাই বলছে আবার তো আজকে মার খাওয়ার জন্য প্রস্তুত হতে হবে। তখন আমি এইরকম আতঙ্কে, আমি নিজেও আতঙ্কে রয়েছি যে কোনো সময় দরজায় ডাং করে বেল বাজায় বিচ্ছিরিভাবে, তারপরে মানে যাচ্ছে তাই জুলুমবাজি আর কি, চাঁদা নিয়ে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।